নমস্কার, কাকলিস কুকিং হাবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি খুবই পুরনো দিনের একটা নিরামিষ রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে বাড়িতে যদি কোনো সবজি না থাকে, শুধুমাত্র আলু দিয়ে কিন্তু এই রেসিপিটা সহজেই বানিয়ে নিতে পারেন। আর এর স্বাদ আর গন্ধ কিন্তু হয় অতুলনীয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি তাড়াতাড়ি রেসিপিটা বানিয়ে ফেলি, আর আপনারা আমার সাথে থেকে দেখতে থাকুন। এখানে আমি বেশ কিছুটা পাঁপড় নিয়ে নিয়েছি। প্রত্যেকটা পাঁপড় এইভাবে মাঝখান থেকে আমি প্রথমে ভাঁজ করে নিচ্ছি, তারপরে আমি দুটো টুকরো করে কেটে নিচ্ছি। আমি যেহেতু ছোট পাঁপড় নিয়েছি তাই আমি দুটো টুকরো করে পাঁপড়গুলো কেটে নেব। আপনারা যদি বড় সাইজের পাঁপড় নিয়ে করেন তাহলে প্রত্যেকটা পাঁপড় 4টে টুকরো করে এইভাবে কেটে নেবেন। আর এখানে আমি মশলা পাঁপড় ব্যবহার করেছি, আপনারা নর্মাল পাঁপড় দিয়ে করলেও কোনো সমস্যা নেই। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে আমি বেশ কিছুটা সর্ষের তেল কড়াই দিয়ে দিলাম। তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আমি একটা একটা করে পাঁপড়গুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। পাঁপড়গুলো এবার উল্টে পাল্টে হালকা লালচে করে আমি ভেজে তুলে নেব। এক্ষেত্রে পাঁপড়গুলো কিন্তু একটু লালচে করেই ভাজতে হবে, একেবারে সাদা সাদা যেন না থাকে। আর আপনারা চাইলে ছাঁকা তেলেও পাঁপড়গুলো ভাজতে পারেন। আমি অতটা তেল ব্যবহার করিনি, কারণ তেল বেশি খাওয়াটা স্বাস্থ্যকর নয়। এবারে প্রত্যেকটা পাঁপড়ই এইভাবে আমি ভেজে তেলটা ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। পাঁপড়গুলো সব ভেজে নিয়েছি, আর হালকা লালচে করেই কিন্তু আমি প্রত্যেকটা ভেজে তুলেছি। আর চেষ্টা করেছি যতটা সম্ভব তেলটা ছেঁকে পাঁপড়গুলো তুলতে। পাঁপড় ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া আলু। আমি দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার সব কিছু প্রথমে মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে একদম লাল লাল করে আলুগুলো ভেজে তুলব। আলুগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, এগুলো এবার তেল ছেঁকে তুলে নেব। অপরদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম 2 চা চামচ জিরে গুঁড়ো। এবার নিচ্ছি 2 চা চামচ ধনিয়া গুঁড়ো। আপনারা চাইলে বাটা মশলাও এখানে ব্যবহার করতে পারেন। এবারে আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এর মধ্যে এবার আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ চিনি। যদিও এটা নিরামিষ রান্না, তবু এই রান্নাটায় আমি মিষ্টিটা একটু কমই ব্যবহার করি। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা ব্যবহার করবেন। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য লাল কাঁচা লঙ্কা বাটা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার আমি এতে বেশ কিছুটা জল অ্যাড করে খুব ভালো করে গুলে মশলার একটা মিহি পেস্ট বানিয়ে রেডি করে রাখছি। আলু ভেজে তুলে নেওয়ার পর যে তেলটুকু ছিল সেই তেলেই আমি কিন্তু রান্নাটা করছি, আর কোনো এক্সট্রা তেল আমি অ্যাড করিনি। তেলটা গরম করে এর মধ্যে 1 চা চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা 30-40 সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে আমি একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হিং। হিংটা দিয়ে কয়েক সেকেন্ড আমি একটু তেলের ওপর নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিলাম 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও 15-20 সেকেন্ড মতো আমি তেলে একটু ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে। এবারে যে মশলার পেস্ট গুলে আমি রেডি করে রেখেছিলাম সেটা পুরোটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে একটু ঢাকা দিয়ে কিছুটা সময় নিয়ে কষাবো, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় আর তেল ছেড়ে দেয়। মশলাটা প্রায় 2 মিনিট কষিয়ে নিয়েছি, বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো আমি ছোট করে কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার মশলার সাথে টমেটোটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে আমি একটু নেড়ে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নেব।
2-3 মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিলাম। টমেটোটা কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে, ভালো মতো তেলও ছেড়ে দিয়েছে। আমি একটু চেপে দেখে নিচ্ছি, টমেটোটা কিন্তু সুন্দরভাবে নরমও হয়ে গেছে। এবারে আবারও একটু আমি মিশিয়ে নিচ্ছি। পুরো রান্নাটা দেখলেই বুঝতে পারবেন কত অল্প মশলায়, কত অল্প সময়ে যে কোনো নিরামিষ দিনে ঝটপট এই রেসিপিটা কিন্তু আপনারা রেডি করে ফেলতে পারেন। এবারে আমি ভাজা আলুগুলো মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে মিনিটখানেক আমি একটু ভেজে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আবারও 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে আলুর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। যারা এতক্ষণ আমার সাথে আছেন আর নতুন পুরনো সকল বন্ধুদের সবসময় আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আলুর সাথে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা গরম জল। জলটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে নেব, নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে প্রথমে এটাকে ভালো করে ফুটতে দেব। তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছুটা সময়, যতক্ষণ পর্যন্ত না আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর জলটা ফুটে গেলে, আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি লবণ আর মিষ্টিটাও একবার চেক করে নেব। 5-6 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। ঝোলটা অনেকটা কমে এসেছে, আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। লবণ আর মিষ্টিটাও আমি কিন্তু চেক করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা পাঁপড়গুলো সব দিয়ে দিচ্ছি। এই সময় ঝোলটা যেন একেবারে কমে না যায়, ঝোলটা একটু বেশি থাকা অবস্থাতেই পাঁপড়গুলো দিতে হবে, কারণ পাঁপড় কিন্তু বেশ অনেকটা ঝোল টেনে নেয়। এবারে হালকা হাতে ঝোলের সাথে আমি পাঁপড়গুলো মিশিয়ে দিচ্ছি। পাঁপড়গুলো মিশিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে ঠিক 2 মিনিট মতো একটু রান্না করে নেব। 2 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম, নিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। এই সময় ঢাকাটা তোলার পরে এই রান্নাটা থেকে একটা অসাধারণ গন্ধ বেরোয় এই পাঁপড়ের জন্য, আর এই গন্ধটার জন্য এর স্বাদটাও কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, এখানে আপনারা ভাজা মশলার গুঁড়োও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। এবারে সব কিছু হালকা হাতে আমি একটু মিশিয়ে নেব। আপনারা শেষে এর মধ্যে একটু ধনেপাতা কুচিও অ্যাড করে দিতে পারেন। তবে এই রান্নার বিশেষত্বই হচ্ছে পাঁপড়ের এই অসাধারণ সুন্দর গন্ধটা। এই গন্ধটা যাতে কমে না যায়, আমি সেই জন্য কোনো রকম ভাজা মশলা বা ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করি না। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। এবারে আমি এটা আর ফোটাবো না, গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে গরম গরম ভাতের সাথে এই সুন্দর রেসিপিটা পরিবেশন করে দেব। পুরনো দিনের মা ঠাকুমার হাতের রেসিপি পাঁপড়ের ডালনা আমি সার্ভ করে দিচ্ছি। যদি আমার রেসিপিটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।